কুকুর যদি ক্ষুধার্ত থাকে তাকে যদি দেখার পরও না খাওয়াই তাহলে গুনাহ হবে কিনা? ভাইরা আমার, ক্ষুধার্ত কুকুর যদি দেখেন, আপনার সামর্থ্যে যদি থাকে তাকে খাবার দেওয়ার, তাহলে আপনি অবশ্যই তাকে খাবার দিবেন, কারণ সেও আল্লাহর প্রাণী, আল্লাহর সৃষ্টি। একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে একজন ব্যভিচারী নারী তার ওড়না আপনার কুয়ার ভিতরে ঢেলে সেখান থেকে পানি ভিজিয়ে উঠিয়ে চিবিয়ে খাইয়েছে, পানি পান করিয়েছে। এই আমলটার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে ওই মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে একটা কুকুরের প্রতিও কি করতে হবে? দয়া রহম করতে হবে। প্রত্যেক প্রাণী যার প্রাণ আছে তার প্রতি আমাদের মায়া দয়া থাকতে হবে। এই জন্য কুকুরকে খাবার দিলেও আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে। আপনি খাবার না দিলে যদি সে কুকুরটা ক্ষুধার্ত থেকে মারা যায়, আর দেওয়ার কেউ নাই, অথচ আপনার কাছে খাবার আছে, তাহলে আপনার গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? একটা বিড়ালকে বেঁধে রেখেছে এক মহিলা, সে সবসময় নামাজ কালাম পড়তো, কিন্তু বিড়ালকে বেঁধে রেখে খাবার দেয় নাই, সেজন্য সে জাহান্নামে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর প্রাণী সৃষ্টির প্রতি দয়া করা ছাড়া মানুষ খাঁটি মুসলমান হতে পারবে? অনেক যুবক আছে দেখবেন, একটা ইঁদুরকে কষ্ট দিয়ে মারে, তারা আনন্দ ফুর্তি করে, একটা পাখিরে কষ্ট দিয়ে মারে, আনন্দ ফুর্তি করে। আছে না এগুলা পাষাণ, এরা কখনো ভালো মুসলমান হতে পারে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, পশুর জন্য রহমত। তিনি বলেছেন, তোমরা যখন পশু জবাই করবে, জবাই করার আগে ছুরিটা ভালো করে